গরিব মিসকিন আত্মীয় স্বজন কোনো মানুষকে কুরবানির মাংস না দিয়ে একটা মানুষ একাই যদি কুরবানির মাংস যদি খায় তাহলে তার কুরবানিটা কবুল হবে কি হবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই ইন্টারেস্টিং বিষয় এবং খুবই জানার কিন্তু একটা বিষয় যে আমি কুরবানি দিলাম, গরু হোক ছাগল হোক যে কোনো কুরবানি, আমি আমার কুরবানির পশুর মাংস আমি কাউকে দেব না, আমি একাই খাবো, আমার কুরবানি হবে কি হবে না। আমার ভাইগণ বন্ধুগণ, আমার বিষয়টা কিন্তু খুবই জানার বিষয়। এজন্য ভিডিওটা শেয়ার করবেন, সবাই যেন দেখতে পারে এবং এই ভিডিও থেকে আমরা যেন শিক্ষা যেন অর্জন করতে পারি ইনশাআল্লাহ। এবং বলতেছি ভিডিওটা যেন সকলের কাছে পৌঁছে যায়, এজন্য অবশ্যই ভিডিওটি ছোট্ট করে একটা লাইক দিবেন আমার ভাইগণ বন্ধুগণ আমার। তাহলে কোনো মানুষ কোরবানি করলো, কোরবানির পশুর মাংস সে যদি কাউকে যদি না দেয়, একাই যদি খায়, এরপরেও ওই মানুষটার কোরবানি হয়ে যাবে। কি হয়ে যাবে? কোরবানি হয়ে যাবে, তার কোরবানিতে কোনো রকম ক্ষতি হবে না। তবে ইসলাম এটা কখনো সমর্থন করে না। আপনি একাই খাইলেন আর আপনার বাড়ির পাশে আরেকজন না খেয়ে আছে, আপনি 2-4টা গরু জবাই করে খাচ্ছেন আর আপনার বাড়ির পাশে অনেক গরিব, অনেক মিসকিন, অনেক আত্মীয় স্বজন আপনার না খেয়ে আছে। ইসলাম কিন্তু এটা কখনো পছন্দ করে না। তবে হ্যাঁ, একটা মানুষ কোরবানির পশুর মাংস কাউকে না দিয়ে একাই যদি সে খায় তাহলে তার কোরবানিও হয়ে যাবে। তবে কোরআনের বক্তব্য অনুযায়ী আল্লাহ তাআলা বললেন, তোমরা খাও, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তাররা, তোমরা আত্মীয় স্বজন গরিব মিসকিনকে দিয়ে তোমরা খাও, নিজে কোরবানির মাংস খাও এবং তোমরা আত্মীয় স্বজন গরিব মিসকিন এদেরকেও তোমরা দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যখন গেলেন, ঈদুল আযহা আল্লাহ তাআলা যখন ওয়াজিব যখন করে দিলেন, ঈদুল ফিতর আল্লাহ যখন দান করে দিলেন একই বছরে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা 3 দিনের বেশি কুরবানির মাংস রাখবা না। কয় দিনের বেশি? 3 দিনের বেশি। তোমরা 3 দিনের বেশি কুরবানির মাংস রাখবা না, সংগ্রহ করে রাখবা না, জমা করে রাখবা না। তোমরা 3 দিনের মধ্যেই তোমরা তোমাদের কুরবানির মাংসগুলো খেয়ে ফেলবা। তাহলে একটা উটের মাংস, একটা দুম্বার মাংস 3 দিনের মধ্যে একটা পরিবার কখনো খাইতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এজন্য বলেছিলেন যে সময় মক্কা থেকে মদিনায় সাহাবীগণ হিজরত করলেন, আপনার মুহাজিরগণ হিজরত করলেন, তো ওই সময় অনেক মানুষ ছিল গরিব, ওই সময় অনেক মানুষ ছিল নিঃস্ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে এজন্য বলেছিলেন যেন কুরবানির পশুর মাংস সবাই যেন খেতে পারে। ঈদের দিন সারা বছর তারা মাংস খেতে পারে না, কিন্তু ঈদের দিন কমপক্ষে ঈদের দিনটা হলেও গরিব মিসকিন অসহায় মানুষ আত্মীয় স্বজনেরা তারা যেন 1 পিস করে মাংস করে হলেও কিছু করে হলেও তারা যেন ঈদের দিন তারা যেন কোরবানির পশুর মাংস তারা যেন খেতে পারে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 3 দিনের বেশি পশুর মাংস তোমরা জমা করে রাখবা না, তোমরা 3 দিনের মধ্যে খেয়ে ফেলবা। অর্থাৎ তোমরা নিজে কোরবানির মাংস খাও এবং গরিব মিসকিন অসহায় আত্মীয় স্বজনদেরকে তোমরা কী করো? কোরবানির পশুর মাংস তোমরা দাও। তবে অধিকাংশ উলামায়ে কেরামের মতে উত্তম হলো বেহতের হলো শ্রেষ্ঠ হলো কুরবানির পশুর মাংসটারে আমরা 3 ভাগ করব। কয় ভাগ করব? 3 ভাগ করব। 1 ভাগ, যেহেতু এটা আমরা কুরবানি করতেছি, কুরবান শব্দের অর্থ নিকটবর্তী হওয়া। কি হওয়া? নিকটবর্তী হওয়া, আল্লাহ তাআলা নিকটবর্তী হওয়ার চেষ্টা করা। হ্যাঁ, আর জবাহ শব্দের অর্থ হলো ত্যাগ করা, বিসর্জন দেওয়া। আমরা আল্লাহর জন্য বিসর্জন দিলাম এবং আল্লাহরই খুশি করার জন্য এই কুরবানির পশুর মাংসটা আমরা 3 ভাগ করব। 1 ভাগ আমরা আত্মীয় স্বজনরে দেব। তবে মেপে যে ভাগ করতে হবে এটা কি নয়, জরুরি নয়। 1 ভাগ আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে দেব, আর 1 ভাগ আমরা আমাদের পাড়া প্রতিবেশী গরিব মিসকিন এদেরকে আমরা দেব, আর 1 ভাগ আমরা আমাদের নিজের পরিবার আহাল আমরা তাদেরকে দিয়ে খাবো। ইসলাম এটা কখনো পছন্দ করে না আপনি একাই ধুমধারাক্কা করে খাবেন আর আপনার বাড়ির পাশে আপনার আত্মীয় স্বজন না খেয়ে থাকবে। ইসলাম কি এটা কখনো পছন্দ করে না, ইসলাম এটা কখনো চায় না, ইসলাম এটা কখনো সমর্থন করে না। এজন্য আমাদের সমাজে প্রচলিত যে নিয়ম, তবে এটা বেদআত নয়, এটা হলো উত্তম একটা কাজ। যেহেতু বিশ্বনবী ইসলাম এটা বলেছিলেন, কোরআনের নির্দেশ এটা, আমরা নিজে খাবো, অপরকে দেব, নিজে আমরা কোরবানির মাংস খাবো, আত্মীয় স্বজনকে দেব, গরিব মিসকিনকে দেব। অনেক গরিব মানুষ, অনেক মধ্যবিত্ত মানুষ যাদের কোরবানি করার সামর্থ্য নাই, অথচ ঈদের দিন তাদের পরিবার তারা কোরবানির মাংস খাওয়াবে এই সামর্থ্য তাদের নাই। এজন্য আমরা যারা ধনাঢ্যবান, আমরা যারা কোরবানি দেব, আমরা কি করব? কোরবানির মাংসটা আমরা 3 ভাগ করব এবং আত্মীয় স্বজনদেরকে দেব, গরিব মিসকিনকে দেব এবং আমরা নিজে খাবো। তাহলে সন্তুষ্ট হয়ে যাবেন কে? আল্লাহ তাআলা। যেহেতু আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার সবথেকে প্রিয় জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কোরবান দিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেহেতু আল্লাহরই সন্তুষ্ট করার জন্য আমরা কোরবানি দেব, মাংস খাওয়ার জন্য নয়, এজন্য আমরা আত্মীয় স্বজন গরিব মিসকিন সবাইকে আমরা কি মাংসটা দিয়ে আমরা নিজেরা খাবো।
তো আমার ভাইগণ বন্ধুগণ আমার, এবং আমরা যারা শরিকানা ভাগিদার, আমরা যারা ভাগে যারা আমরা কুরবানি দেব, অবশ্যই অবশ্যই এই মাংসটা ভাগ করার সময় আমরা মেপে মেপে ওজন করে আমরা ভাগ করব। কারণ একটা ভাগিদারের মনে যদি খটকা যদি লেগে যায়, হায়রে ও নিল বেশি আমার দিল কম, হায়রে ও নিল একটু বেশি, এটা নিল বেশি ওটা নিল বেশি আমার দিল কম, এইরকম যদি হয় ভাই, আল্লাহর কসম কোনো মানুষের কুরবানি কখনো কবুল হবে না। এজন্য আমরা ভাগে যারা কোরবানি দেব, অবশ্যই আমরা মাংস, কোরবানির পশুর মাংস আমরা মেপে মেপে ভাগ করব। আমরা কখনো অনুমান করে আমরা কখনো ভাগ করব না। এরপরে বিশ্বনবী ইসলাম পরের বছরে সাহাবিগণ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আগের বছরের মতো করব, গত বছরের মতো করব? কারণ গত বছর তো আমরা 3 দিনের বেশি কোরবানির মাংস রাখি নাই, আমরা কি এবছর কি আমরা আগের মতো করব? বিশ্বনবী ইসলাম বললেন, না, তোমরা কোরবানির পশুর মাংস খাও, আত্মীয় স্বজনদেরকে দাও, গরিব মিসকিনকে দাও, এবং তোমরা কোরবানির পশুর মাংস তোমরা যতদিন খুশি তোমরা কি জমা করে রাখতে পারো। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত বছর তো আপনি এরকম বলেছিলেন, যে গত বছর আমি এজন্য বলেছিলাম কারণ সেই বছর অনেক গরিব, অনেক মুহাজির ছিল, যাদের খাওয়া দাওয়ার কিছু ছিল না, সবাই যেন কোরবানির পশুর মাংস যেন খেতে পারে, এজন্য আমি এই নির্দেশটা দিয়েছিলাম। এবার তো মানুষের মধ্যে অনেক সচ্ছলতা এসেছে, তোমরা কি করো, কোরবানির পশুর মাংস তোমরা যতদিন খুশি তোমরা কি জমা করে রাখতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বুঝার তৌফিক যেন দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন।